আসসালামু আলাইকুম। চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা বা তদবিরটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে চিরশত্রুকে মোকাবেলা করা তদবির। তো কীভাবে আপনি শত্রুকে মোকাবেলা করবেন, যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি করে শত্রু, তাহলে ওই শত্রু কীভাবে আপনি ফিরিয়ে দিবেন ক্ষয়ক্ষতিটা, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো এইরকম যদি কোনো কাজ আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন, নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 01709914387। ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন এই নাম্বারে। তো এবার কাজটা কীভাবে করবেন, এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা তৈরি করবেন শিখা বুঝপাতা, জাফরান মেশক, কুমকুম, দুধের গাছের রস, কুরুছেনা, দুধের গাছের রস, পেঁচার চোখ, কাকের চোখ, কাকের রক্ত, পেঁচার রক্ত এর সাথে মিশে খালি তৈরি করে ওই খালি দিয়ে যে কোনো মঙ্গলবার দিন অথবা রাতে আপনি মোট 3টা তাবিজ লিখবেন। তাবিজের ঠিক নিচে দিবেন হচ্ছে গিয়ে ওই ব্যক্তির নাম, বাবার নাম, মায়ের নাম, সাথে আপনার নাম দিবেন। যদিও আপনার নাম দরকার না, তারপরে দিবেন আপনার নাম, এগুলো দিবেন, দিয়ে আপনি এই তাবিজগুলো তৈরি করবেন। তাবিজ তৈরি করার পর তাবিজের ভিতরে দেবেন হচ্ছে পেরক, ছোটো 3টা পেরক দিবেন 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির সমান। তারপর দেবেন হচ্ছে দুধরা গাছ, তারপর দেবেন হচ্ছে আপনি পুরাতন গুরুস্থান থেকে মাটি এনে সামান্য মাটি দিয়ে 3টা তাবিজ বাঁধবেন, এই মাদুলিতে ভরবেন। ভরার পর আপনি তাবিজটা করবেন কি, নদীর ধারে যাইবেন, নদীর পাহাড় থেকে যে পানির উপরে এর ভিতরে 2 হাত অথবা 3 হাত নিচে, মানে নদীর পাড় থেকে 3 হাত নিচে আপনি এই তাবিজটা, একটা তাবিজ পুঁতে দিবেন। একটা তাবিজ হচ্ছে ঠিক উপরে, নদীর ঠিক উপরে গাছের সাথে ঝুলাই দিবেন, বেঁধে ঝুলাই দিবেন। আর একটা তাবিজ হচ্ছে গিয়ে, আপনি যদি শত্রু আপনার আশেপাশের হয় তাহলে তার বাড়িতে অথবা তার চলাচল রাস্তা পুঁতে দিবেন। যদি দূরের হয় তাহলে ওই তাবিজটা পুরাতন বটবৃক্ষের কাছে, যেখানে আপনি কাকের বাসা আছে বা কাক বসে, ওই রকম বাসা বা কাকের এদিকে গাছ থেকে ওই রকম গাছের সাথে বেঁধে দিবেন। তাহলে আপনি দেখবেন যে আপনার শত্রু আর আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না, বা যদি কোনো ক্ষয়ক্ষতি করেও সেগুলো দেখবেন যে আপনার ফিরিয়ে দিতে অটোমেটিক ফিরে যাইতেছে, মানে সেম তার ক্ষতি হইতেছে কিন্তু আপনার ক্ষতি আর হবে না। তো এইভাবে আজকের তাবিজটা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমায় জানাইবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।